তাহলে এটা যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি হবে, যে ভারত তথা মানে ইন্ডিয়া, সেই সাথে বিশ্ব, তাহলে ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, মানে সারা বিশ্ব, ইজ ফেসিং, মানে এটা আমরা কন্টিনিউয়াস হিসাবেই করছি যে করছে, সরি, ইজ ফেসিং, হাইফেন দিয়ে লিখবো, কি কি সমস্যায় ভুগছে, টেররিজম, তারপরে লেখা আছে দেখো দুর্নীতি, দুর্নীতি মানে কি, দুর্নীতির বাংলা ইংলিশ হচ্ছে যেটা করাপশন, করাপশন। তারপরে হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন নিগ্রহ, তারপর হচ্ছে ধর্ষণ, রেপ, চাইল্ড লেবার এটসেট্রা। মার্ডার। হ্যাঁ মার্ডার ঠিক আছে, ওটা অ্যাড করে দিতে পারো। তো এবারে কি লেখা আছে দেখো, যে এদের মধ্যে সন্ত্রাসবাদ হলো সব থেকে গুরুত্বপূর্ণ মানবিক হুমকি, তাহলে টেররিজম ইজ দ্য, সব থেকে মানে ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রেট। স্যার প্যারাগ্রাফ চেঞ্জ করব? না না, এখন প্যারাগ্রাফ চেঞ্জ করো না, বাংলাতে যেমন প্যারাগ্রাফ ভাবে চেঞ্জ করা আছে সেরকম ভাবে করবো। ইম্পর্ট্যান্ট থ্রেট কাদের, মানে টু হিউম্যানিটি। চেঞ্জ করব, দেখো পরে কি আছে, যে সন্ত্রাসবাদ হলো এক ধরনের অবৈধ সংগঠন, মানে সন্ত্রাসবাদটা কি, তোমার যদি এটা লিখতে দেওয়াও থাকে তাহলে দেখবে পয়েন্ট করে দেওয়া থাকে, প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে দেবে তোমাকে যে হোয়াট ইজ টেরোরিজম, মানে সন্ত্রাসবাদটা কি আসলে। তাহলে সন্ত্রাসবাদ হলো এক ধরনের অবৈধ সংগঠন যাদের একমাত্র লক্ষ্য হলো বোম ব্লাস্ট বা সাধারণ নিরীহ মানুষকে হত্যা বা কিডন্যাপ করে ভয় সৃষ্টি করা। তাহলে সন্ত্রাসবাদ হলো অবৈধ একটা সংগঠন, তাহলে কি হবে, টেররিজম is an illegal সংগঠন, ইজ ইলিগাল সংগঠন মানে হচ্ছে তোমার অর্গানাইজেশন, ইলিগাল অর্গানাইজেশন। এখানে এসেও দিতে পারো, জেডেও দিতে পারো, ঠিক আছে, যে ইলিগাল অর্গানাইজেশন যার মানে হুইচ হ্যাভ দ্য অনলি মিশন, মানে একমাত্র লক্ষ্য বা একমাত্র যেটা যে অনলি মিশন কি করা, লেখাচ্ছে ভয় সৃষ্টি করা, মানে সাধারণ মানুষ বা বোম ব্লাস্ট করে, তাহলে টু ক্রিয়েট, হ্যাঁ ভীত বা সন্ত্রস্ত, মানে টু ক্রিয়েট তোমার হচ্ছে কি, ফিয়ার্স মানে তো ওটা ভয়ঙ্কর বলে, এখানে তুমি প্যানিক বলতে পারো, প্যানিক বলে না, যে গোটা সমস্ত, তোমার প্যানিক সৃষ্টি করে কিসের দ্বারা বলেছে, দেখো যে এখানে বাই মানে বোম ব্লাস্ট বা হচ্ছে সাধারণ মানুষকে হত্যা বা কিডন্যাপের দ্বারা, তাহলে বাই বোম ব্লাস্ট, আর কি হতে পারে, বাই বোম ব্লাস্ট, আর কি লিখেছি যে কিলিং, তাহলে and killing people, বাই murder. স্যার বাই বোম ব্লাস্ট হবে না বাই বোম ব্লাস্টিং হবে? ওই বোম ব্লাস্টই হবে, এন্ড বাই কিলিং আর হচ্ছে কিডন্যাপিং। বোম ব্লাস্টিংটা মনে একটা ভুল শব্দ। কাদেরকে, ইনোসেন্ট পিপল মানে নিরীহ মানুষদেরকে, বোম ব্লাস্টিং ইনোসেন্ট পিপল। এখানে একটা ওয়ার্ড লিখে দিতে পারে যে ইনডিস, না না, এখানে আমরা তো অন্যরকম আছে। নেটলি,
এটা নিয়েছি স্যার। নেক্সট দেখো যে পরের সেন্টেন্সটা কি আছে, তারা শিশু, নারী, যুবক, বয়স্ক মানে কোনো কিছু মানে না। মানে বাংলাটা আমি মোটামুটি একটা তাড়াহুড়ো করে ধরো লিখে রেখেছি। মানে এটা বলতে চাইছি যে শিশু হোক বা বৃদ্ধ হোক বা নারী হোক বা পুরুষ হোক, মানে কি সেটা কোনো কিছু তারা ভেদাভেদ আর কি মানে না। মানে নির্বিচারে তারা আর কি যেটাকে বলা হয় যে ব্রুটাল হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। তো দে ডু নট, They তোমার পার্থক্য করে না মানে হচ্ছে ডিস্টিংগুইশ। তাহলে ডে ডু নট ডিস্টিংগুইশ চিলড্রেন। তারপর হচ্ছে নারী যদি বলি তাহলে হচ্ছে ওমেন, ইয়ং অর ওল্ড। তারপর হচ্ছে দেখো যে 1967 মানে 1967 সালে প্রথম বাংলাদেশ অঞ্চলের কিছু বাসিন্দা ভয়ঙ্কর হয়ে ওঠে, মানে নকশাল পার্টি যেটা বলা হয় তোমার, নকশাল, যে নকশাল নামে আর কি তারা প্রথম গজিয়ে ওঠে বলতে পারো। তাহলে ফার্স্ট টাইম মানে প্রথমবারের জন্য, তাহলে ফর দা স্যার প্যারা ছাড়াও যে না আপনারা নতুন টপিক ঢোকাচ্ছেন। ফার্স্ট টাইম ইন 1967 some inhabitants of Bengal বাংলা এলাকা মানে inhabitants of Bengal region were furious মানে তারা ভয়ঙ্কর হয়ে যায়, এবং তারা বেরিয়ে আসে। তাহলে দে কেম আউট অ্যাজ নকশাল টু মেক দেয়ার পয়েন্ট অফ ভিউ। এই যে এটা বললাম পয়েন্ট অফ ভিউ, এটা কেন ইউজ করছি, তার মানে হচ্ছে যে সন্ত্রাসবাদ মানে যারা করে, টেরোরিজম যারা করে, অ্যাটাক করে, তার মানে কি তারা কোনো কিছু একটা দাবি করে, মানে তাদের যে একটা মতাদর্শ আছে বা তাদের যে একটা ডিম্যান্ড আছে সেই জিনিসটাকে আর কি প্রকাশ করে যে আমাদের এই ডিম্যান্ড আছে বা এই জন্য এটা না করলে পরে এই জিনিসটা করা হবে। তো সেই জন্য হলো যে টু মেক দেয়ার পয়েন্ট অফ ভিউ। তাহলে দেখো দেখতে পাচ্ছ তো বাংলাটা, যে এর প্রধান কারণ হলো ভারতের চরম দারিদ্র্য এবং বেরোজগার। তাহলে এটাকে যদি ফার্স্টে করি তাহলে কি হবে যে দা মেন কজ মানে প্রধান কারণ, তাহলে হচ্ছে দা, প্যারা প্যারা চেঞ্জ হবে। হ্যাঁ প্যারা চেঞ্জ করো, কারণ আচ্ছা। এবারে The আমরা main কারণটা reason. বলছি। দ্য মেন কজ অফ, The cause reason. দ্য মেন কজ অফ ইটস ইজ চরম দারিদ্র মানে হচ্ছে এক্সট্রিম, দারিদ্র হচ্ছে কি পভার্টি, তাহলে এক্সট্রিম পভার্টি অ্যান্ড প্রচুর আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে হিউজ আনএমপ্লয়মেন্ট। কি লেখা আছে যে ইন্ডিয়ার জনসংখ্যা বর্তমানে, ভারতের জনসংখ্যা বর্তমানে 140 কোটি, যা হচ্ছে পৃথিবীর জনসংখ্যার 18%। ভাবতে পারছো যে যেখানে 200টা দেশ আছে তার মধ্যে একা ভারতে 18% আছে 100%-এর মধ্যে। তাহলে কি যে ভারতের টোটাল জনসংখ্যা মানে হচ্ছে ইন্ডিয়াস টোটাল পপুলেশন is now 140 crore। চীনের সমান প্রায় হয়ে গেল মনে হয়। অ্যান্ড 18% অর্থাৎ 18%
হচ্ছে অফ দ্য টোটাল পলিউশন। আচ্ছা, ওখানে অ্যাপোস্ট্রফি এস এর জায়গায় যদি দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া করি তাহলে কেমন হয় স্যার? হুম, তাহলে 80% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। তার ফলে কি হচ্ছে, এত জনসংখ্যার ফলে কি হচ্ছে, এক নম্বর হচ্ছে তোমার মানুষের বেঁচে থাকার জন্য তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে গৃহ, বাসস্থান, তারপরে হচ্ছে তোমার একটা বলা হয় পরিধান করার জিনিস বা হচ্ছে কাজ, এই সমস্ত জিনিসগুলো দরকার। তাহলে জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে, প্রথমে বাসস্থানের অভাব হয়ে যাবে, খাবারের অভাব হয়ে যাবে, চাকরির অভাব হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, বাংলা আছে দেখো যে ফলস্বরূপ ভারত গৃহ, খাবার, চাকরি সবকিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ অ্যাজ এ রেজাল্ট ইন্ডিয়া, এই যে সম্মুখীন হচ্ছে তার মানে কি ইন্ডিয়া ফেস করে, মানে মুখোমুখি হয়, তার মানে ইন্ডিয়া ফেসেস শর্টেজ অফ হাউসেস। তারপরে কি বাড়ি ছাড়া কি হচ্ছে, খাবার, ফুডস। তারপর হচ্ছে জবস অ্যান্ড এভরিথিং, এবং সবকিছুই। দেখো তারপরে কি আছে যে এমনকি মোট জনসংখ্যার অর্ধেক, অর্থাৎ এই যে এত তোমার 140 কোটি আছে, তার মানে অর্ধেক প্রায় 70 কোটি মানুষ এমন আছে যে তারা দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পায় না। তো কি হয়, মানে রোজগারের সহজ উপায় হিসেবে এক নম্বর ভিক্ষা করে, বা হচ্ছে তোমার চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, এবং কি হয় সন্ত্রাসবাদের পথ বেছে নেয়। মানে তাদেরকে আর কি ফাঁদে ফেলা হয়, ট্র্যাপ করা হয়। তার মানে এটাই হচ্ছে তোমার আসল কারণ। তাহলে ইভেন এমন কি, তাহলে মোর দ্যান তোমার কি হচ্ছে অর্ধেকের বেশি, তাহলে হচ্ছে মোর দ্যান হাফ অফ পপুলেশন ডু নট হ্যাভ দুবেলা পায় না, মানে 2 টাইমস মিল এ ডে। মনে পড়ে তোমরা যারা হোস্টেলে থাকো বা ছিলে, যে বলে না যে আমার মিলটা চালু করিস বা আমার মিলটা বলে, সেই জন্য এখানে মিল ফুড লিখবে না, মিলটাই লিখবে যে মিল এ ডে। দে ডু নট ইভেন নো, মানে তারা এমনকি জানেও না যে কিভাবে আর কি রোজগার করতে হয়, হাউ আর্ন দেয়ার লাইভলিহুড। স্যার, হুম, আরেকটা কারণ তো হতে পারে স্যার যে মানে ফ্যামিলি। এটা হচ্ছে তোমার হাউ নো হাউ আর্ন দেয়ার লাইভলিহুড, লাইভলিহুড, এবং তারা বেছে নেয় মানে অ্যান্ড রিসর্ট টু ইজি ওয়েজ, মানে সহজ উপায় বেছে নেয় অফ আর্নিং। কিরকম কিরকম, মানে উদাহরণস্বরূপ হচ্ছে লাইক তোমার বেগিং, ভিক্ষাবৃত্তি একটা যেমন বাজছে, তারপর হচ্ছে চুরি, থেফট, তারপর হচ্ছে ছিনতাই। কে মনোজিৎ আবার কি লিখছে?
মনোজিৎ আছে ইয়েতে অ্যাড আছে। হ্যাঁ, এবং তাদেরকে কি হচ্ছে ট্র্যাপে ফেলা হচ্ছে, মানে তাদেরকে ট্র্যাপে ফেলা হয়, এটা প্যাসিভে লিখতে হবে, মানে দে আর ট্র্যাপ ফর টেররিজম। একটা স্যার ধর্মীয় কাজও মানে হয়ে যায়। অবশ্যই অবশ্যই, কিন্তু সেই সব ধর্মীয় কারণ টারণ একটু তোলা মানে ঠিক হবে না, মানে এই সমস্ত এক্সামের ক্ষেত্রে, সেই জন্য ওটাকে একটু বাদ দেবো। ও ঠিক আছে। দেখো সত্যি কথা বলতে গেলে, দেখো মানে যেরকম দেখি আমরা টেরোরিজমের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম নাম জড়িয়ে থাকে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই। তো ওই জন্যই আমরা মানে বলবো না, মানে হয়তো সেটা একটা ইয়ে হতে পারে। স্যার ইন্ট্রোডাকশন দেওয়া যেতে পারে, টেরোরিজমের কোনো ধর্ম নেই, এরকম নিউট্রাল হয়ে। তো সেই জন্য আমরা ওই জিনিসটাকে বাদ দিচ্ছি, মানে ওই পয়েন্ট। স্যার আচ্ছা, এতদূর লেখা হয়েছে। স্যার একটু হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তো মাইক অফ করলে ভালো হয় দুটোই না। দেখো পরেরটা কি আছে, যে এছাড়া বিভিন্ন নিউক্লিয়ার অস্ত্রশস্ত্র, মিসাইল, তারপরে হচ্ছে নিউক্লিয়ার অস্ত্রশস্ত্র, মানে কি ধরো এই সমস্ত আবিষ্কারের ফলেই তো এটা আরো বাড়ছে, মানে টেররিস্টরা কখন তারা তাদের ক্ষমতা বা তাদের শক্তি বা সাহসটা পায় কখন, তাদের কাছে যখন তোমার আধুনিক একদম অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত থাকে, তবেই তো তারা মোকাবিলা করতে পারবে। তো সেটা হচ্ছে একটা প্রধান কারণ, যে বিভিন্ন নিউক্লিয়ার অস্ত্রশস্ত্র এইসব পাচ্ছে, মানে আবিষ্কার হচ্ছে, মিসাইল পাচ্ছে। তারপরে যে দেশের ব্যবস্থার প্রতি অসন্তুষ্ট, হয়তো দেশের যারা পরিচালনায় আছে, মানে দেশের কার্য পরিচালনায়, তাদের ক্ষেত্রে তাদের কাজে সন্তুষ্ট নয়, এইসব কারণে, এইসব কারণটা হচ্ছে একটা অন্যতম কারণ। তাহলে কি বলতে পারো, যে এছাড়া মানে হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য স্যার প্যারাচেঞ্জ একবার। হ্যাঁ হ্যাঁ, প্যারা চেঞ্জ করো। দ্য সেভারেল কজেস লেখো, দ্য সেভারেল কজেস আর, তোমার কি বিশাল পরিমাণ নিউক্লিয়ার ইয়ে, তাহলে লার্জ কোয়ান্টিটিস অফ নিউক্লিয়ার ওয়েপন্স তারপরে হচ্ছে এই যে অসন্তুষ্টি, মানে সরকারের ইয়েতে অসন্তুষ্টি, তাহলে মানে ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য কান্ট্রিজ, dissatisfaction with the um, with the law of countries এরকম বলবে না। হ্যাঁ সেটা ল অফ আইন বলতে পারো, বা কান্ট্রি সিস্টেম বলতে পারো, মানে দেশ ব্যবস্থা। এই আমার বউকে নাকি বের করে দিয়েছো ওর থেকে, এই অনলি ইয়ে থেকে। এটা অন্যায় হয়ে যায়। নাও এ ডেজ টেরারিজম ইজ দ্য,
first weapon created to prove and justify the point of view. দেখো নেক্সটে বলেছি যে যদি এর এফেক্ট থাকে মানে ফলাফল কি সেইগুলো তোমাকে ডিটেলসে বলতে হবে। তার মানে এর ফলে কি হয়, টেররিজমের ফলে কি হয় যে সন্ত্রাসবাদ মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে এবং তারা দেশের মধ্যে কি হয় মানে ইনসিকিউরিটি অর্থাৎ অনিরাপত্তা অনুভব করে। এখানে হচ্ছে এটা হবে মানে অনিরাপত্তা অনুভব করে। তারপরে এছাড়াও কি হয়, একটা বোম ব্লাস্ট হলে বা কোনো জায়গায় কিছু হলে কি প্রচুর সম্পত্তি, সাধারণ মানুষের জীবনও নষ্ট হয়। তাহলে লিখতে পারি যে টেররিজম, এটা অবশ্যই আবার প্যারা চেঞ্জ করবে যে টেররিজম ক্রিয়েটস, ভয়ের সৃষ্টি করে, তাহলে ক্রিয়েটস ফিয়ার ইন পিপল বা অ্যামং পিপল করে এটা। এবং তারা অ্যান্ড দে ফিল ইনসিকিউর ইন দেয়ার স্টেট। তারপর কি আছে দেখো যে এর কারণে মানে টেররিজমের কারণে কি হয়, প্রচুর সম্পত্তি, সাধারণ মানুষের জীবন নষ্ট হয়। তাহলে কারণে মানে হচ্ছে বিকজ অফ টেররিজম মিলিয়নস অফ গুডস বলতে পারো বা ওয়েলথ বলতে পারো, যে সামগ্রী নষ্ট হয় মানে আর ধ্বংস হয়, আর ডিস্ট্রয়েড, এটা অবশ্যই প্যাসিভ ভয়েস। স্যার সরকারি সম্পত্তি হবে না, সরকারি সম্পত্তি? তাহলে আর ডিস্ট্রয়েড এবং সেই সঙ্গে কি হলো যে সাধারণ মানুষের জীবন নষ্ট হয়, তাহলে অ্যান্ড দ্য লাইভস, হাজার হাজার মানুষের হয়, তাহলে অ্যান্ড দ্য লাইভস অফ থাউজেন্ড innocent people, এটা এল innocent people are lost। এবারে কয়েকটা তুমি সন্ত্রাসবাদী হামলা দিয়ে দিতে পারো, যে কিছু উল্লেখযোগ্য সন্ত্রাসবাদী হামলা, তবে অবশ্যই একটু নিরপেক্ষভাবে দেওয়ার চেষ্টা করবে, মানে কোনো গোষ্ঠীর নাম সরাসরি বা এরকম দেওয়াটা একটু খারাপ দেখায়, মানে দেবে না এরকম। তোমার ফার্স্ট বোম্বে দিয়ে শুরু করবে, মানে কারণ বোম্বেতে প্রচুর হয়েছিল, যে কিছু উল্লেখযোগ্য মানে সাম নোটেবল terrorists attack in India are Bombay bomb blast, স্যার 26/11 1993 সালে একটা হয়েছিল। তারপর হচ্ছে বোম্বে বাস একটা হয়েছিল, বোম্বে তোমার বাসে হয়েছিল একবার। পার্লামেন্ট এটা দিল্লির থেকে যদি খোলা হয়। 2002-এ, হ্যাঁ ওরকম আরো প্রচুর দিতে পারে। একটা সমঝোতা এক্সপ্রেস নাম শুনেছো? হ্যাঁ, স্যার
এটা 2007-এ হয়েছিল। তারপরে হচ্ছে তোমার আহ, জম্মু, এই হার্ট যেটা অ্যাটাক। পাঠানকোটে হলো, পাঠানকোটে কবে হয়েছিল? জম্মু, 2015-তে না? মনে পড়ছে না। তারপরে রিসেন্ট হলো তোমার উড়ি। ফ্রান্সের যে রেডিক্যাল ইসলাম এটা বলছে দিয়েছে। আর লাস্ট হলো একদম পুলওয়ামা। ওটা কি লিখেছেন? দেখো, অনেক ইন্টেলিজেন্স, তারপরে মিলিটারি, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তারপরে যে রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং, মানে এটা হচ্ছে সে বলে না, এর পুরো নামটা এটা। তো এইগুলো, তারপরে ইনভেস্টিগেশন, মানে বিভিন্ন আছে যারা তোমার সন্ত্রাস মোকাবিলার জন্য যুক্ত আছে। কিন্তু একমাত্র শুধু এই সমস্ত সংস্থা দিয়ে তো এর সমাধান হবে না, মানে তার জন্য একটা গোটা পৃথিবীর মানুষকে একত্রিত করতে হবে বা তাদেরকে বোঝাতে হবে, সেইটা করলে তবে নির্মূল হতে পারে। তাহলে কি লিখতে পারি যে অনেক পুলিশ বা ইন্টেলিজেন্স, তাহলে মেনি। প্যারাগ্রাফ তো হ্যাঁ, অবশ্যই প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ। মেনি পুলিশ, তারপরে হচ্ছে ইন্টেলিজেন্স, মিলিটারি অর্গানাইজেশন, আচ্ছা, এগুলো প্রথম অক্ষর কি বড় হাতের দেবো? হ্যাঁ, প্রথম অঙ্কটা একটু বড় হাতের দাও, কারণ এটা একটা স্পেশাল সংস্থাকে ডিনোট করছে, সেই জন্যই। তারপরে সিনেমাতে প্রায় দেখবে, শুনেছো তোমরা, অ্যান্টি টেররিজম স্কোয়াড, ATS। তারপর যে রিসার্চ অ্যান্ড, এই সমস্ত সংস্থাগুলোর ফার্স্ট লেটারটা ইয়েতে দেবে, মানে ক্যাপিটালে দেবে। অ্যানালিসিস উইং, মানে হচ্ছে তোমার যেটাকে বলা হয়। তারপর হচ্ছে তোমার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, মানে NIA। তো capital হবে। ঠিক আছে, এরা নিযুক্ত আছে বা এরা গঠন করেছে তোমার হ্যাভ ফর্মড স্পেশাল এজেন্সিস করোনাই বলছি, মানে টেররিজমের বিরুদ্ধে লড়ার জন্য, টু ফাইট এগেনস্ট টেররিজম। লাস্ট লাইন লেখো যে টেররিজম ক্যান নট বি controlled by the ল এনফোর্সিং, মানে আইন প্রণয়ন করে বা আইনের জোরে এটাকে নির্মূল করা যাবে না, মানে একা শুধু আইন প্রণয়ন করে নির্মূল করা যাবে না। দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে সমস্ত মানুষকে, অলসো
have to unite, তাদেরকে একত্রিত করতে হবে। In order to face this growing threat, terrorism.